নিঃস্বার্থভাবে এই পৃথিবীর যদি খনুকে অনর মোহাব্বত করে বই দনর মাই বই দনর বাপ কোনো স্বার্থ নাই ডাকি বেসাইন না অফুত হইরে ডাক মারে দে আব্বু হইরে ডাক মারে দে এই ডাকি বেসাইন না হইলে আনন্দিত হইলে মজা লাগে একেবারে এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় নির্বেজাল হারে হয় পিওর হারে হয় ইয়ান বুঝতে মনে হইলে বাফর ডাকুজো চাইও মার ডাকুজো চাইও উনইতে এমন ডাক যেই ডাকত মধ্যে হন লৌকিকতা নাই উনইতে এমন আওয়াজ যেই আওয়াজের মধ্যে হন প্রকারের বেজাল নাই নিঃস্বার্থভাবে মহাব্বত করে দে বাপে এবং মাই এটাল্লাই মা বাপ যারা তুন আছে একথা মনে করিবে দে অনতুন অনর গরত মধ্যে জন্নত আছে যারা তুন মা বাপ গরত আছে আবার এই কত ডর রাইবে আর গরত কেন জাহান্নাম আছে বাংলার মানে কত তুমি কে কইছো জান্নাত হতে বাবা জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপন তোমার জান্নাত জাহান্নাম কত কেন করি হদ যদি মা বাপর খেদমত করি মা বাপর তুম দোয়া লইতের গিয়ে দয় এই মা বাপ তো আল্লাহ জান্নাতের সামান বনিব আর যদি মা বাপর সবদি ফানি বার গিয়ে দয় মা বাপর যদি কষ্ট দিয়ে দয় তাহলে এই মা বাপর কষ্ট দেওয়ানোর কারণে অনতুন জাহান্নাম যা করিব এতলা মা বাপল্লা বিয়া দবি নগরিল ইয়ানোর অর্থ এন নয় মা বাপল্লা বিয়া দবি নগরণ মানে আর গুণল্লা গরণ এন নয় মা বাপল্লা বিয়া দবি নগরণের অর্থ ইয়ে যেহেতু দুনিয়ার মধ্যে সন্তান হলার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়ে দে মা বাবার হক আদায় কর মা বাপল্লাই ভালো আচরণ কর মা বাপল্লাই আদবর সহিত চলাফেরা কর মা বাপল্লাই যদি বিয়া দবি করি দয় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইব অসন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বন্দাই বেড়ার কোনো কুল কিনারা না যেটা আল্লাহ নারাজ হইও এটা বন্দাই বের আর কোনো গতি নেই বহুত ফুয়াশায় মনে করে দে সদায় মহঙ্গা চল আবাজিরা মারানে বউ বউরা খাবাইতে নিয়া নাউজুবিল্লাহি মিন জালিক ইয়া তুমি ফুজা করে খামত দে তোমার ইস্তেদাদ যোগ্যতা লিয়াকত ক্যাপাসিটি জি আছে ইনর পিছত তোমার মা বাবার অবদান আছে কেন উগ্র সন্তান যাতে মার গর্ভত তাহে ইবা বলে মার খলিজাল্লাই ইবার মাথাইবে সন্তানের মাথা মার খলিজে বেড়াইয়া তাহে যেই সন্তানের মাথা গর্ভত মার খলিজাল্লাই যত বেশি বেড়াইয়া আছে কানেকশন আছে দুনিয়াতে এর পরে সন্তান এবার তত বেশি ব্রেনিও মেধা শক্তি ভালো আর যেই সন্তানের মাথা গর্ভত মধ্যে মার খলিজার সংমিশ্রণ ন পাই মার খলিজাল্লাই ন বাজে হঠাৎ দুনিয়াতে এর পরে মানুষ ব্রেন নষ্ট হয়ে অনর ব্রেন অনর মাথা অনর এই যোগ্যতা ইনর পিছত অনর মার অবদান আছে এটার লাইন ফুজা নয় অন বাড়িত বাইরে অনতে লইরা আবার বাড়িত আইন পর্যন্ত দুনিয়াত আর যেটুক গুণ অনর আপন আছে কোন হয়তো মোবাইল চিপিব নইলে ফেসবুক গুতাইব কিন্তু মা এবং বাপ সন্তান যাতে বাড়িত বাইরে হয় আবার বাড়িত আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহরে গসাই দিতে বিপদ আপদত তুমি বাঁচাই বললা নিঃস্বার্থভাবে ইয়া মূলত দোয়া যাওয়ার পালা হবে কিন্তু কেন পালা হয় উজুক দিলে ও তো দোয়া যায় কিন্তু মা বাবা না মাথা তোমার দোয়া দিয়ে কি হওয়া যায় আসল দুয়ার ফ্যাক্টরি যদি তোমার মা বাবা তো এন তো আছে দিয়া হুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে ফুয়াই বাফর চলাইতে রিক্সা বাবা দিকে টেলিফোন করি গিয়ে ছড়া সদায় সানপুর বাজার আসি বাজি কি আল্লাহ খাওয়া না বহুত মারা তারা মারিতে গেছে কি আল্লাহ খাওয়া না ওষুধ ফুরে গিয়ে এক পাতা ওষুধ লাগবে কুড়ি টিয়া লইব
ওয়াই কথা আব্বু আই অনল্লা ওষুধ নি বললাই বাড়ার কি প্রয়োজন আছে যেন প্রকার আই অনল্লা ওষুধ নিমনে বাবা হদ্দ থাকতে তারা খেয়েছে নসার তুই গরিব মানুষ হনবতের ইসে দিশে অবস্থাটা আছে তো আবার কষ্ট হবে না হয়তো চাই দিয়েছি তো বাপ ওয়াই কথা আব্বা জান না না আর গই কোটি কোটি টিয়া আমার হামক গইতার গুণিত হক গই আই যে দুগুণ হালাল বাবু উপার্জন করির এটা আর যেন হক আছে আব্বু অনর হক আছে হন কিছু লাগিলে কোনো দিন নশন ভাবেন আর হইলেন যে হন প্রকার আই অনর প্রয়োজন পুরা করি বললে চেষ্টা করি গিয়ে কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে বাবর ওষুধ আতত পাই বাফের দূরত আল্লাহর হাসা হাঁজি হাঁজি দোয়া করার পরবার দেখার আলম আর উপর গরিব ফুয়া আর ফুয়া গরিব মানুষ রিক্সা চলাই দিন মজুরি হাম করে মানুষ হলর হাস কর্ম করির খনবত চলে আই খনর সাথে সাথে আল্লাহ ওষুধ আনি দিয়ে আল্লাহ আর ফুয়ার রিজিকত ফরাগত করি দিও আই রোজগারত বরকত দান করো পরবর্তী দেখা যাচ্ছে বাপর দোয়া আল্লাহ কবুল করিয়ে সন্তানি বেড়ে আল্লাহ কোটিপতি বানাই দিয়ে সন্তানত্তম সুসাল্লাদে তুমি কোটিপতি এর দূর সফলতা তাই এর পিছে কারণ কি সন্তান হত কোনো হারণ নয় বাপরে কুরুটিয়ার আবদার ফুরা করে দিলাম বাপের চকুর পানি ফেলাই আল্লাহর হাসে দোয়া করিয়ে আল্লাহ আরে জিরুত্তুন হিরো বানাই দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বেগুন দুয়ার মুরব্বী যারো ঘরের মধ্যে মা বাবা আছে দুয়ার খজিনা ফ্যাক্টরি আছে মা বাবার তুমি দোয়া লইবিয়া যারার ঘরের মধ্যে মা বাপ নাই বহুত ঘর আছে মা বাপ নাই গরিয়া ধর কোনো সৌন্দর্য নেই মানে সন না না একখান ঘর যারা এই যে মা বাপ আছে আর একখান ঘর যারা এই যে মা বাপ নেই মা বাবা আছে গরিয়া নর সন্তান যারা আছে নিশ্চিন্তেই তেরাইতে কাজ করে কোনো টেনশন নেই ডর নেই আর যেই ঘরত মা বাপ নেই এই ঘরত মধ্যে আধা কোনো প্রকারের রোগ নেই তাহিতে খবর গরম আরাফি লেলে না কিছুদিন হাঁদিবে দে কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মা বাপ দিবার হইতা মা বাপ দিবার হইতেন নন যেটাই যে জিনিসের প্রয়োজন হয় জিনিসের ব্যবস্থা করি দিও এন নয় ফেন যেতে বাপত্তুন অশান্তি শুরু হইয়ে ফুয়ারা হত দফু না তো অশান্তি লাগে একটা ওষুধ লাগি তো ডাক্তার দেখা করতেও ফুয়া হতে ডাক্তার দেখায় আর কি দিবি বাঁচিবি নেই আর তো গই না দেখাই কিন্তু মারা যাইবার আগে যে করে বুলসত করি লই যাই কি রাখা দেবো আইসি হ্যাঁ আইসিইউ সি আগে আইসিইউ আইসিইউর মধ্যে লই যাই এক রাইতে বিল দিতে ফুয়াই 40,000 টাকা ধরে ইন আবার ফেসবুকে তো লেখেন আমার আব্বা অসুস্থ আইসিইউ তো আছে সবাই দোয়া করবেন আমি আজকে 40,000 টাকা বিল দিছি কেলে দিয়েছেন 40 টাকা দিয়ে ওষুধ খুঁজতে তুই এতে না দাস 40,000 টাকা দাও এবারে খেদমত না হয় খেদমত হারে হয় দে হন সারা যে জিনিস যে টাইমত প্রয়োজন এই টাইমত ইন্তজাম করন এবারে হয় দেখেন কিন্তু তুই হতি মেঞ্জুর বা বাবা করলে যাবো এন মই বললাম মেঞ্জুর হদি ইতের বাবার বেশি বক্ত আছিল ইতের বাবার বেশি খেদমত করে গিয়ে খেয়ে না ওটা হইতে আইসিউর মধ্যে বাবার রেখে দে ডেলি 40,000 টাকা ধরে দিলি কিন্তু যেত রোগ শুরু হর এত 40 টাকা দিয়ে পাতা ওষুধ আনতে হই দিতে নয় যেত মা বাবার একেবারে আড়াই মিলিয়ে আর খনিকে যেতে মোবাইল কল নদের রেতুর 11টা ফারালি উত্তর সর্বপ্রথম কল আয় যাবে মার কল বাবর কল হনমিক কেতনাই বিশ্বতি বাবর হই আব্বু আয় কাগরে মুখ জায়গা যাই ফটো 2-3 বার করে গিয়ে বিরক্ত লাগের হাড়িদের আর আবার রিসিভ করি গরম হয়ে যায় কই আয় গুরোই দিনা আজি যে কিছু না এদু কল খেলা করত ভাই এদু কল খেলা করত দে ইতেন ন বুঝিবে তুমি যেতে বাপ হইবে তোমার ফৌজ তেলে গাড়িত গরি হন জায়গা যাইব তখন তুমি বুঝিবে দে তোমার বাপে তোমার খেলা কল করবি ও
उमर भर तू मेरी खिदमत कर चुकी, उमर भर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। এমন একখান সময় আইব যেই সময়ের মধ্যে অনে মা বাবার খেদমত করি বললে আগ্রহী হইবেন, অনতুন কোটি কোটি টিয়া যাইব। যেই টাইমে তো অনেক ডুবাই যেতে লাগবেন, যেই টাইমে তো অনেক কাতার যাইতে লাগবেন, যেই টাইমে সৌদি আরব যাইতে লাগবেন, ঘরের মধ্যে একখান ভালো বাথরুম নজিল, ভালো একখান জাফাইবার সম্বল নজিল, ফুসমে শীতের মধ্যে অনরে খেতে জাফাই দি অনর মাই এভাবে আব্দুলিয়ান বুকল লইরে সারা রাত্রি অনর জো দিয়ে দে বিছানাত পেশাব করে দিয়ে দেই খেতার আরেক ফাটিয়ান অনর মাই জাফাই না পারে জিয়ান গমাসিয়ান অনর জাফাই দি রাইতটিয়া বিছিল দে মা যেতে বিদেশত যাইরে কোটি কোটি টিয়া হামাই আগা গুড়া ঠাইস বিছাই বিলাইলিয়া এবার কুরিয়ার সম্বল ভালো ভালো সম্বল আনিলা বিদেশত আতিককে মনে হদ সুপারি উঠে দে হাইরে ছোটবেলার মধ্যে যেই মাই নাকি আদান কেতা আই পেশাব করে বিজে দিলাম দেই ইয়ান এককান্দি বডি রাহি গম্মান আর জাফাই দি রাইতটিয়া ফুসমে শীতের মধ্যে আড্ডা দি বই বই রে মুসা দূরাই দে মা আজিয়া বিদেশত তুমি সম্বল আনিলাম দে আর মার জাফাই দি বললে তা আর মা আন্ন ভাই এলে ফোক বলে সম্বল লই যাই রে অবস্থানের উদ্দি জাফাই দিয়ে রে বলে গর্গে গর্গে হাঁদের উমরে বড় তু মেরি খেদমত কর চুকি, उमर भर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे। पूरा जिंदगी भर आर खिदमत करले ओ माँ, पूरा जिंदगी भर आर सेवा करले ओ बाप, पूरा जिंदगी भर आर सेवा करले আর কোনো বাপরে একখান সম্বল জাফাই দিও আজিয়া দে দে ও মা ও বাপ আই যেতে কাবিল হইলাম খেদমত করিবার উপযুক্ত হইলাম অনরা দুজন তো কবরত গেলাম গই এন হো হো বিদেশত তো নাই রে সম্বলর গাট্টি বাপর খবর মধ্যে বিছে দিয়ে রে মেডিক মধ্যে গর্গে গর্গে হাঁদা দুমর বড় তু মেরি খেদমত কর চুকি, উমর বড় তু মেরি খেদমত কর চুকি, जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। এতাল্লা মুসলমান বেবন্ধু ও মুরব্বী হল নিঃস্বার্থভাবে নির্বেজাল খনত দোয়া যদি অনতুন লাগে মার হাসে য বাবার হাসে য মা বাবার তুন দোয়ালো যারা তুন মা বাপ নাই এক সাহাবী আইরা আল্লাহর পয়গম্বরের খদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ নাই কিন্তু আর তুমি মনে হদ তার আর কিছু খেদমত করি গিয়েও পারিব না, মা বাপ নেই কিন্তু মনে হদ খেদমত করিবে পারিব না, রসুল হাসান হদ পারিবে ক্যাং করি অত যারার মা নাই বাপ নাই ইতেরা যদি মা বাবার খেদমত করতে চাইলে সুযোগ আছে, অপশন আছে। ইসলাম ধর্মই বেশি ব্যাপক ধর্ম, আন্তরিকতার ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধর্মের নিয়ম বেশি সুন্দর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আমার সাহাবী তোমার মা বাপ দুজন মারা গিয়ে এরপরও তুমি যদি তারার খেদমত করতে সদয় পারিবে খ্যাঙ্গরি একরামু সদিকিহিমা, তোমার বাপ নাই কিন্তু সমাজের মধ্যে বাপর বয়সী মুরব্বী হল আছে নাই চাচা আছে, সমাজের মধ্যে ওনার বাপর ফোঁয়ারে বেশি উড়ক বোড়া করতে দে উড়ক বড়ক করতে দে বন্ধু আছে ওনার বাপর ফোঁয়ার গিয়া তো খ্যাং করিবা তারারে ইজ্জত করিবা সাইকেল চালাই যাওয়ার আতিককে ওনার বাপর ফোঁয়ারকে ফোন মানুষকে দেখতে লামি যায় মহাভারত শুদ্ধ বলল লামি লামি যাবে লামিয়ে রে এক খান্ডা দিয়ে ওকে মুসকি হাসি দিয়ে আঙ্কেল না আসসালামু আলাইকুম কেন আছেন, সালাম আগে দিন আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন শুধু একটু ফসল লইয়ে রেখে মুসকি হাসি দিয়ে সাইকেল চালাই আবার দিল মানুষের তো দোয়াও হারি লোয়া হল না মানুষের দিলাম মাশাআল্লাহ আর বন্ধুর ফোয়া ইতে মরে গিয়ে তো ফোয়ারাই গিয়ে মাশাআল্লাহ কি আদব সাহায্য জমানো তো সাইকেল তো লামিয়ে রাখো আর সালাম দিয়ে কেন আছে ফসল মানুষের দোয়া বড় জিনিস। পৃথিবীর যত মানুষ উন্নতি করবে তরক্কি করবে এই দোয়ার হারণে করবে
অধিকাংশ যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারাই বেশি দুনিয়ার মধ্যে ফিতনা বার্তা হয়। হাজু ইদাহার দ্বারাই ইতিহাস যারা দুর্বল মুরব্বী নাও সারে, উস্তাদ নাও সারে, মা বাপ নাও সারে, দুয়াল লইরে সারে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা বেশি যোগ্যতা সম্পন্ন হইলে ইবার দ্বারা অসুবিধা। ওয়াকরামু সাদিকিহিমা, অনর বাপ নাই, সমাজের মধ্যে অনর চাচা আছে, বাফর ভাই আছে, অথবা সমাজত অনর বাফর বয়সী মুরব্বী হল আছে, ইতারার ইজ্জত করো। শর্ত বিষয়টি আজের আঙ্গুল লইলিয়া 1 কেজি আপেল লইলিয়া, অনর বাপ নাই, অনর চাচা আছে, বেচারা গরিব মানুষ, আই রে আঙ্গুরের মুদব দিলে আজানটা আসা যার খাইয়ে কিচ্ছা আনার ফুট তার বাবা নাই, আর খেলে না তখন হয়ে গেল আসা আর বাপ তাহলে আর বাপরে না খাওয়াইতে না, আর বাপ নাই তো অন্য খাওয়াই দোয়া করবি, শুধু এম হওয়া না রসুল হদ দে। তুমি যে তোমার বাপ মারা জনের পরে তোমার বাপর সমবয়সী চাচা এলাকার এলাকার মুরব্বী তোমার বাপর বেশি সম্পর্ক আছে যে ইতারাল্লা যদি হোসনে সুলুক ঘর দয় তোমার বাপর খেদমত বিল্লি যে সোহাব পাইতে এই সোহাব আল্লাহ দান করবেন। মা নাই, খালা আছে, অথবা তোমার ফারার মধ্যে সমাজের মধ্যে তোমার মা আল্লাহ বেশি উড়া বড়া আছে, দেখলে বুড়া বুড়া বানিয়ে বল আছে 20 জন, এক মাসত এক জন আল্লাহ কিছু কিছু আনো অখালা ধর কিতো ভতি না কিতা না আর না খাবার না খাবার আমরা দিলে আর মা আমার বেশি সত্য তো আমরা দায়িত্ব দেয় গেছে, হ্যাঁ মার দেখি না লাগে তাহলে আর মারা না খাবার জন্য মা নাই তো তাহলে ওনারা খাবার দেখা দোয়া করবেন। এঙ্গুরির যদি তুই শল্য দয় রসুল ফরমাত দে মা বাপ মারা যাওয়ার পরও তুই মা বাবার খেদমত করে গিয়ে এদিক গিয়ে সবার তোমার আল্লাহ দান তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan munira sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam ma nataqal lisanu bimadhihi wa nasakhal qalam amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa qadha rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna 'inda
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া সৈয়দ আব্দুল করিম মিয়াজি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ৭৪তম সালানা জলসা বার্ষিক সভা অনেক বরকতময় রাত জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে উপস্থিতদের তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে এবং
সামনেও বেশি লম্বা বয়ান হইতে না, রাত গভীর গিয়ে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি কিছু দিনই মোজাকারা গড়ানোর শোনানোর আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করুন। মঞ্চ প্রবিষ্ট আরা ব্যাগুণের মুরব্বী আর উস্তাজ, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদুল আসাতিদা, উস্তাদি ও সাইয়্যিদি 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম ও দিগর বেরাদারান ইসলাম, আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দুটো আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান হাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে এই বার্তা, এই পয়গাম, এই মেসেজ পৌঁছাবে যে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন লইলে এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক হইতে একজন, হইতে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের বেলা পার্টনারশিপ সাব্যস্ত করা যেত না। যেহেতু আল্লাহ আর বানাইবসতি অন্য কোনো কি আর সাহায্য লই না, আর যেহেতু আল্লাহ বানাইতে এককভাবে নিজ কুদরতে নিজ দয়ায় বানাইয়ে এত আল্লাহ সমস্ত বান্দাতুন ইবাদত জিয়ান আসিয়ান আল্লাহ আল্লাহ এই বিজা প্রাহা করিব, অন্য খনিকে ইবাদত করা যেত না। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলে ফেলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানুল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোনো যোগাযোগ নছিল। আসমানি এলমুল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোনো সম্পর্ক নছিল, যার ফলে এই 600 বছরে এই পুরা বিশ্ব একেবারে জাহেলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগে পরিণত হইল। মানুষ ইবাদতের মালিক আজাবিলে তুয়াইনেভার, যার কারণে যাই মানুষ নিজের হাতে বানাই বানাই প্রতিমা মূর্তির ইবাদত শুরু করে দিল। যারা সম্পদশালী কোটিপতি ডর মানুষ, ইতারা স্বর্ণ দিয়ে বানাইতো খোদারে। যারা আরেকটা পয়সা করি কম, ইতারা চাঁদি দিয়ে বানাইত। যারা গরিব মানুষ, ইতারা মেডি দিয়ে বানাইত। বানাইয়ের ইবাদত করতে তো নয়, বানাইয়ের ইবাদত করতে তো। বানাইয়ে আল্লাহ, এই আল্লাহর ইবাদত খনিকে না করে যার গতে বানাই বানাইয়ে মূর্তি প্রতিমা ইনের ইবাদত চলে। মানুষ আল্লাহর কথা একেবারে ভরাই। শুধু তা নয়,
যত প্রকারের অন্যায় আছে, অত্যাচার আছে, পাপাচার আছে, জুলুম আছে, বেবিচার আছে, খুন খারাপি আছে, সন্ত্রাসী আছে, দুর্নীতি আছে, সব কিছু চলমান পুরা পৃথিবী আর গ্রাস গিলে মিলে অন্যায়। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। আর আছেন শীত গেলেও গরম ভালোর খর লামাই, গরম ভাল গেলেও শীতকালের খর লামাই আলমারিতু। তৎকালীন সময়ও মানুষের তুন খোদা বাঁকা ছিল। এই মাসত খন খোদার ইবাদত করিব, আগামী মাসত খন খোদার ইবাদত করিব, এভাবে করি মানুষ হলে নিজ হাতে বানাই বানাই ইবাদত। কবিলে কবিলে के बुता के जुदा था, किसी क्या हो बोलता, किसी क्या सफा था। আলাদা আলাদা গোষ্ঠীতে বাবা খোদার ইবাদত চলে। আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই সর্বপ্রথম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইবাদতের প্রকৃত মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পরিচয় পৃথিবীত আইরে এই জাহেলি যুগত সর্বপ্রথম আর নবীই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আগে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ সারা পৃথিবী তার কেয়ারে বার করা যেত। 2 নম্বরত কি হল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক ইবাদত ইয়ান আদায় করি বান্দার প্রতি 2 নম্বরের নির্দেশ হয়ে দে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাপলাই ভালো আচরণ করো, ইহসান করো, ভালো আচরণ করো, ইহসান করো। ইয়ানোর অর্থ দে মা বাপর আনুগত্য করো, মা বাপর প্রয়োজন পুরা করো। যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই জিনিসই মা বাপলাই ইন্তজাম করো। ইয়ানো যদি সন্তানের উপর মা বাবার সর্বপ্রথম হক। মা বাপের সন্তানের প্রথম নম্বর হক পাইব যে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ কই? আল্লাহ মুফাসসিরিনে কেরাম লেখেন দে একজন মানুষ পৃথিবীর অস্তিত্ব ফাইবল্লাই, একজন মানুষ পৃথিবীত আগমন করিবল্লাই 2 মাধ্যম আছে। একখানে ইয়েতে বাস্তবিক মাধ্যম আর একখানে ইয়েতে বাহ্যিক মাধ্যম। বাস্তবিক মাধ্যম ইয়েদা আল্লাহ, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম ইয়েদে মা বাপ। এটা আল্লাহর নির্দেশ। আই আল্লাহর হক ইবাদত গরনের পরে তুই দুনিয়ায় এসে বাহ্যিক মাধ্যম যেই মা বাপ, সেই মা বাপের প্রতি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেন দে আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা কে লাগির কি হদলি আন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। অজ্ঞ মানুষ দুনিয়াত আইনের পরে অনুগ্রহ দয়া তো আল্লাহর আছেই, কিন্তু আল্লাহর অনুগ্রহের পরে দুনিয়াত আইনের সাথে সাথে সন্তানের প্রতি সর্বপ্রথম অনুগ্রহ এবং দয়া ইন গড়ে দে সন্তানের পিতা মাতা দুজনে। এতলাই আল্লাহর হকর ফরফর আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইয়ার আগে দিয়ে হইলাম দে যেহেতু দুনিয়াত আগমন গরিবের বাস্তবিক মাধ্যম আল্লাহ, বাহ্যিক মাধ্যম মা বাপ। এই মা বাপর হক
আল্লাহর হকর ফরফর আলোচনা করি কিন্তু কি আল্লাহ লিআন্নাহুমা সাবাবুজ জাহিরি লিল ওজুদ সন্তান পৃথিবীত অস্তিত্ব পাইবল্লাই পৃথিবীত ওজুদত আইবল্লাই এই মা বাপ দুজনেই আল্লাহ দুজনের এই মাধ্যম বানায় এতলা মা বাপ হল্লাই ভালো আচরণ করো ইয়ানে সন্তানের উপর 1 নম্বরের হক মা বাপে পাইব 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দ্বিতীয় নম্বরত মা বাপর হক বর্ণনা করার হদে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাপ দুজন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থাত যদি তোমরা ফাইয় দেয় মার ফাইয় অথবা বাপর ফাইয় বৃদ্ধ অবস্থাত খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন মা বাপর সামনে কখনো উফ শব্দ ব্যবহার নকরিবে উফ শব্দ ইবে মূলত সাধারণত অনেক কেন সুড়ো হাড়ত দুঃখ কষ্ট বুঝে গেলে ব্যবহার করে যেমন অনজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ি যাবি ইবার ঠ্যাঙর তলা কেন ইডর খানা ভুলকে দুঃখ তুই কি হইল উফ তো উফ হয়ে মধ্যে মাথার মন হাঁদিবে না বলবে ঠ্যাঙ্গা মেডির মধ্যে ডলিয়ে যাবে সামান্য কষ্ট বুঝে বললাই উফ শব্দ ব্যবহার করে ইয়ত মধ্যে মা বাবার সামনে উফ নহন ইয়ানোর অর্থ উফ নহইরা আমাদের মধ্যে কিছু হন ছাড়া কি মারি তারিবেন ন ইয়ত উদ্দেশ্য যদি লিদাফ ইল আযা আনহুমা মা বাপ দুজনের ন্যূনতম একেবারে ছোট ছোট সামান্য কষ্ট যে নদেন ইয়ানোর নির্দেশ দিবে ফালা তাকুল্লাহুমা উফিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দ্বিতীয় নম্বরের মধ্যে সন্তানরে নির্দেশ দেন খবরদার মা বাপর সামনে উফ শব্দ ব্যবহার ন করিবে সামান্যতম কষ্ট মা বাপর ন দিবে 3 নম্বরত হদ ওয়ালা তানহারহুমা মা বাপরে দমক ন দিবে বহুত ফল আছে দে এনে মা বাবা হতা হইল কর্মচারী হন যে বহা বহি যে ধমক যে জেডানি দেহার মুখত লাগিব দে বাভিবে গোলাম ফুয়াইবে মালিক অথচ তার উদয়া বাফইয়ে দে মালিক ফুয়াইয়ে দে গোলাম কিন্তু আচরণ করে ডাইরেক্ট উল্টো ইয়ে নাকি কেয়ামতের আলামত আনতালিদাল আমাতু রব্বাতাহা কেয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে মা বাপর নাফরমানি বাড়ি যে বুঝি সন্তান হলে মা বাপর লাই আচরণ করিব দে নিজের গোলামের মতো বাঁধির মতো আচরণ ওয়ালা তানহারহুমা 3 নম্বরত সন্তান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দের খবরদার মা বাপর নজর জড়াবিয়া 4 নম্বর ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মা বাপর লাই যেতে কথা হইবে নরম ভাষায় সহজ ভাষায় যেই ভাষা মা বাপ সহজে বুঝে ইল্লা ভাষা দিয়ে সহজ ভাষায় মা বাপল্লা কথা হইবে 5 নম্বরত হদে ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তানল তোমরা নিজ নিজ পজিশনত কর্মস্থানত মধ্যে এক একজন অফিসার এক একজন এমপি এক একজন মন্ত্রী এক একজন সরকারি বড় উপরস্থ চাকরিজীবী তোমার আর অফিসের মধ্যে কর্তৃত্ব চলের ডুমা বিছিয়ানোর টেবিলের মধ্যে কিল মারি মারি হতা হর কিন্তু যাতে মা বাপের সামনে আইবা
উড়ন্ত পাখি উড়িবস্যতি যেতে ডানা খোলা তাহে উড়িবস্যতি বইয়নের সাথে সাথে ডানা দুনিয়ান যেন আবার মিলি যাগই কুড়াই যাগই ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার জগতের সন্তান আপনা আপনা পজিশন আপনা আপনা সেক্টরত আপনা আপনা ডিপার্টমেন্টত তোমার আর খুব জোর চলিব অনেক তোমার আর কর্তৃত্ব চলিব কিন্তু যাতে মার সামনে বাবার সামনে আইবা এমন ভাবে দণ্ডয়মান হইবা জেল্লা নাকি ফাঁসির আসামি খাটগড়াত বিচারকের সামনে থিয়া মুফাসসিরিনে কেরাম লোক মেসাল দিয়ে বুঝি বললাই হতো ওগো ফাঁসির আসামি ইবার রায় যেদিন শুনাইব আদালত ইবার খাটগড়াত মধ্যে খ্যাং করে দিয়েব খ্যাং করে দিয়েব না ইবার এন পত্র ভাবে দিয়েব যাতে করে দেহার মুখত বিচারকত তুমি দিলত মধ্যে দয়াই ইতে বেশি অনুভব করিয়ে দে আচ্ছা তো হাসি টাসি না দে হয়তো যাবজ্জীবন দিয়ে এটা ভিতরে ফুলগাতি ফানি টানি দিয়ে রইলে থাকবে যা থাকবে ফাঁসির আসামি আদালতের মধ্যে কাঠগড়াত বিচারকের সামনে যেভাবে দিয়াই ও দুনিয়ার জগতের সন্তান তুই বিশ্ববিখ্যাত কবি হইয়া তুই সারা পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হইয়া সারা পৃথিবীর সেরা দার্শনিক বনিলা তুই একেবারে পরিচিত একজন বড় মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব খতিব সাহেব বক্তা সাহেব প্রাইমারি স্কুলের হেডমাস্টার হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর বনিলা আদালতের উকিল বনিলা জজ বনিলা ব্যারিস্টার বনিলা আপনা আপনা পজিশনের মধ্যে যত উপরে তাহিবা তাহ যেতে নাকি মা বাবার সামনে আইবা এমন ভাবে তিয়াইবা দে জেলে নাকি ফাঁসির আসামি কাঠগড়াত তিয়াই সুবহানাল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা এই পাঁচখান হক আদায় করি মা বাবার হক আদায় করে দিও মনে নগরি গিও 6 নম্বরত আল্লাহ পাকে নির্দেশ দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 6 নম্বরত সন্তানর নির্দেশ দেন দুনিয়ার জগতের সন্তানল তোমরা যেটা আর হাসে প্রার্থনা করিবে মুনাজাত করিবে দোয়া করিবে মা বাবাল্লাই এই দোয়াইবে ফুরি ফুরি রে সব সময় আর হাসে প্রার্থনা করিবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন কামা রব্বায়ানি সগীরা আর মা বাপ দুজনে যেভাবে আই ছোট অবস্থাত আর লালন পালন করি গিয়ে অনুগ্রহ করি গিয়ে দয়া করি গিয়ে পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের অন এভাবে দয়া করন এই সবন হক যদি খনিকে আদায় করি গিয়ে দয় তইলে খোয়া যাইব দিবাই মা বাপর মোটামুটি কিছুটা হক আদায় করি গিয়ে পরিপূর্ণ হক কোনদিন কোন সন্তানে আদায় করি পেতে নয় এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আই রহত দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আর মারে অতবার বাপরে হাতত গরি লই অনর আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াফ করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এভাবে আর মারে অথবা বাপরে হাতত গরি লই আল্লাহর ঘরের চতুর্পাশে যদি তওয়াফ করে দেয় হাল আদাইতু হক্কাহা আই কি আর মার হক আদায় করি ফেরগিনে ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
তোমার মারে তুমি খাদত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তোয়াব করাইলো মার একদিনের 1 ঘন্টার হক আদায় করার সম্ভব হইত না। এদিক গিনবদান মার সন্তানের কথা। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরে গদমান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি হকদার হন আর খেদমত পাইবল্লাই সবচেয়ে বেশি হকদার হন আর ভালো আচরণ পাইবার হকদার হন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মুক, তোমার মা। সাহাবী ভাই আবার ফুসাল্লার সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইয়ার পরে হন। ফাকালা উম্মুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাই তৃতীয়বার তো ফুসাল্লার দে হুজুর ইয়ার পরে হন। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক তোমার মা। চতুর্থবার আবার ফুসাল্লার দে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, ইয়ার পরে হন। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর হদ আবু, তোমার বাপ। মার হতা খবর হই, বাপর হতা এটা বাপ হাসা তো গুছানো আমার তিনবার হই দে। ইয়ানোর বিশেষ একখান কারণ আছে। আল্লাহর পয়গম্বরে মার হকর হতা 3 বার, বাপর হকর হতা 1 বার হই। কিয়া হদে 3 কষ্ট এমন আছে দে সন্তানের বেলায়, 3 কষ্ট এমন আছে দে যেই কষ্টর মধ্যে বাপ শরীক নেই। মার হক ডবল ইয়ান হইবার আগে মাই বেড়াই নিয়ে দেখুন বাপের ইয়ান মানে হন বাপর হক কম, বাপরে তুচ্ছ করা ফুরিব, মারে বেড়ে বেশি কিয়া করা ফুরিব। এন ভাবতে না বুঝাতে শুধুমাত্র কি 1 নম্বর গর্ভধারণের যে কষ্ট, সন্তান যাতে গর্ভত আই যাগই প্রথমে আইয়ে দে শুধুমাত্র 1 ফোঁটা নাফাক পানি 3 অন্ধকারের ভিতরে আল্লাহ লই যাই ইনরে নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করি। এই 1 ফোঁটা নাফাক পানি বারে ক্রমান্বয়ে প্রতি 40 দিন পর পর আবার পরিবর্তন করে। আর কথা নয়, কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমান সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম প্রতি 40 দিন পর পর ওই 1 ফোঁটা নাফাক পানি বারে পরিবর্তন করতে করতে ক্রমান্বয়ে স্বয়ং সম্পূর্ণ একজন সন্তান হিসাবে মার গর্ভ ধারণ করে। মার গর্ভের মধ্যে আয় যাগই রক্ত হাবাই হাবাই সন্তানি বারে মার গর্ভত লালন পালন করে। এটা যেতে নড়াচড়া করে, মার গর্ভত মধ্যে যেতে সন্তান লড়াচড়া করে। অনেক সময় এমন ভাবে আঘাত করে জিন জিবে গর্ভ ধারণ করি ইবাই সারা পৃথিবী তার কি বুঝতে নয়। এই সন্তান গর্ভ ধারণ করানোর কষ্ট 10 মাস পর্যন্ত ইয়ান কেবলমাত্র শুধু মাই গড়িয়ে দে, এটা আর খনিকে শরীক নাই। এতাল্লাই আল্লাহর পয়গম্বর হক দে তোমার সর্বপ্রথম হকদার হইয়ে দে উম্মত তোমার মা। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, যেই দিন সন্তান প্রসব করিব, যেই দিন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করিব, সন্তান খালাস হইব, এই কষ্ট হইবে কেন কষ্ট। অনেক মা বোন আছে একেবারে দুনিয়ার পর্যন্ত শহীদ হই একেবারে নিজের জানদ্য বিসর্জন দি ফেলেই সন্তান প্রসব করিবার বেলা সন্তান খালাস করে দে টেমিবের মধ্যে যেই কষ্ট
ইয়ান শুধুমাত্র মা একজনে জানে দে। ও দুনিয়ার জগতের যুবকল, মা আল্লাহ কেন নমাজর, মা সামনে কেন গিলদর, মার কেন নসর। তোমার মাই বে যদি নইত, তোমার মাই যদি তোমারে গর্ভ ধারণ করত, দুনিয়াত আইয়নের মতো যে কষ্ট আছে কষ্ট যদি অনুভব নকরত, আজিয়ার ডুয়া বিছি বিছি নেতার ভার ছবি মারত দে, ডুয়া বিছি বিছি রাজনীতি করত দে। ইন ব্যাগ দিনের পিছনে তোমার মার অবদান আছে। খবরদার মা আল্লাহ কোনদিন বেয়াদবি নকরিবা, বাফল্লাহ কোনদিন বেয়াদবি নকরিবা। তোমার দুনিয়ার যেদিন আগমন ঘটার, এখনো পর্যন্ত তোমার চেহারা ন দেহে, ডাক্তার যাতে নাকি তো অনর বাফল্লাই খান খুশি খুশি হতা হর, তখন হত দেওয়া সন্তান বাঁচাইবে আনে মা বাঁচাইবে। ডাক্তার যাতে হইলিয়ে বাফা হতে মা বাঁচাইলে ভালো হইব, গাছ তাইলে গোলার অভাব নাই। হঠাৎ করে মার খানোর মধ্যে শব্দ হইবে গিয়ে মাই বিছানোর তাই ডাক মারের, ও ডাক্তার সাহেব না না, প্রয়োজনে আই মরি যে গই আর ফুয়ার হন ক্ষতি নয় ভান। এখনো সিয়ারত ন দেহে, এই সিয়ারা দেখন সারা 10 মাস গর্ভত আছিলেন দিয়ে অনল্লাই অনল্লাই অনর আম্মাল্লাই অনল্লাই এমন একখান আন্তরিকতা মোহাব্বত গিয়ে অনরে নদেহিবের আগে অনল্লাই জান দি ফেলিতে সার ইবারে হয় দেরি মা। এটাল্লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, 2 নম্বর তোমার হকদার হইতে তোমার মা। 3 নম্বর এই সন্তান লালন পালন করন, ছোটবেলার মধ্যে সন্তান লালন পালন করন ইয়ানো সম্পূর্ণভাবে করে দে মাই। বাপ তো সাপকে না পেশাক টেশাক গরমের পরে ফাম্পাস টাম্পাস ফিঁদে দিলে হয়তো আর একটা ধর আবার কোনো ফাম্পাস ছাড়া দি রাতিকে যদি এর পেশাব পায়খানা গড়িয়ে দেয় না ডাক মারে ল তোমার বলো এলে না নে হতে এই সন্তানরে একেবারে ছোট হইতে ধরি আইসে দিনে ধরিয়ে রে 2-3 বছর পর্যন্ত এবার সমস্ত ডিউটি পেশাব করুক ফাহানা করুক অসুখ হোক খানা খাবা করুক গুমনিয়া করুক মশা আছে ভিজা করুক বেগিনে পেরে তুই একবার টিয়া দিয়ে রে গুলাম রে কেউ পান করিয়ে রে তোমার ভাই তোমার লাগে হন প্রতিদান তুই না হন বিনিময় তুই না। এতাল্লাই তো আল্লাহর পয়গম্বর হদ দে। 3 নম্বর তো হদ দে উম্মত তোমার মাই হকদার কিয়া অদে এই 3 জায়গার মধ্যে আর হনিকে শরীর গর্ভধারণের কষ্ট মার পরে আর হনিকে শরীর নেই, সন্তান খালাস করানোর কষ্ট মার পরে আর হনিকে শরীর নেই, সন্তানের 2-2.5 বছর পর্যন্ত সমস্ত প্রয়োজন ব্যাগিন একেবারে ডিউটির মতো করে কন্টিনিউ ভাবে গরম মার ফর আর হনিকে শরীফ নেই। আল্লাহর পয়গম্বর এতলে 3 বার হদ তোমার মার হক, 4th বারের মধ্যে হদ আবুকা তোমার বাফর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার তোরা জিন্দেগির মধ্যে কোনদিন মা বাফল্লাই অশুভ আচরণ নগরিবা। পৃথিবীর 2 প্রকারের শাস্তি আছে আল্লাহ বলে দুনিয়ার দাহাইরে দিব। প্রকারের শাস্তি 2 প্রকারের অপরাধ আছে যে ইনর শাস্তি বলে আল্লাহ দুনিয়ার দাহাইরে দিব। তার মানে আখিরাতত নদিব দেন নয়, আখিরাতর কিন্তু মেরি বেড আছে। এটা তো তেলমাজি যা করিল ভিডিও ইন তো ঠিক আছে, কিন্তু দুনিয়ায় তো দিব দে মানে ডবল এডো দিব শাস্তি, আখিরাতে তো দিব। প্রকারের অপরাধ হই দে 2 প্রকারের অপরাধ শাস্তি দুনিয়ার দিবি লাগব কি আল্লাহ দিব দে। সারা পৃথিবীর মানুষ ব্যাগ গুণরে শিক্ষা দিবল্লাই। 1 নম্বর অপরাধ যারা মা বাপল্লাই বেয়াদবি করে শাস্তি দুনিয়াতে অবধারিত। একদিন না একদিন পাইবা, একদিন না একদিন বুঝিবা। তোমার সরাসরি নদিল সমাজখন তোমার ফোয়ারা দাইল তোমারে দিয়ে বলো বাপের দূরতে দাম বাপে দূরে দূরের কেল্লা দূরের ইয়া লইতে টান না
তখন আর ফুয়াকে আরে মারতে চাস শুনছো যেতে যেতে বলে আতিকে তেতুইকে শুনবো দেখি আর দিয়ে গিয়ে অভূত ইতে রান্না দৌড়াইস সামনে দৌড়াইলে অসুবিধা আছে ও হয়তো কি অসুবিধা সামনে যদি আর আরেক কদম দৌড়স তুই শ্বাসে যাবি তো হয়তো এখন দৌড়াই দিয়ে কিছু পেন নাকি হয়তো না তুই এখন আর খেললে দৌড়াই টান না ভাই কিন্তু তেতুই গেছি দেখে তার ভাই তুই জান তাই দৌড়াই আওয়াজ দৌড়াই রে দূরে নিলে মেয়ে তো লারে এত ভাই নলে যাচ্ছে এটা দেখাই দিবি আল্লাহ দুনিয়া ফুয়া বলে মা বাবার বাদ দে মালাত করি বসি হয়ে যায় তখন বসি মেটে মেটে বসিত করি রে মা বাবার বাদ দে তো বাতুন দিয়ে দে হারা তাই ফুয়ারা তাই তার মানে নাতিরা তাই দিয়ে দে দাদা দাদিরে তো ফুয়াই বাদ দিয়ে বলে ফসল লয় দাদা ফ্যাক্টরি হাইতে না হয় বুকতাই যায় তোর বাবা ওটা মা ফিরে দে বুকতাই যায় দাদির তো না ফসল লয় দাদি বা খাইতে না ফ্যাট করে না অনাতি না করে তারপরে তোর বাবা তো খুশি আমার আরো বুড়ো গিয়ে মহঙ্গা চলে আর হাবাইছে তোর বাবা তো বল লাগে ফ্যাঙ্গুর গিয়ে তুই দেরে তুই জান্নাত বাঁচিল আরেকদিন বলে ভয়বে বাতানের দে দূরত আতর তুই ধরি বুঝিও বাগি খাঁদার দে খাঁদা বাবা হতে কেন খাঁদার গা হঠাৎ বসি বাগি হইলি ওটা বাগি হইলি তো কি ইয়ে নল্লা খাঁদা করে না হতো না হাঁদা ভর আজ বসিলে হাঁদি দে না তো কেলা হাঁদা দে তোমারা বুড়ো হইলে তোমার বাদ কি দিয়ে আমি নল্লা হাঁদি দিয়ে जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख জিয়ান করিবে ইয়ানোর প্রতিদান অবশ্যই অনুভব করিবে যদি বিশ্বাস না লাগে গরিস তাহলে তো গল্লে জ্ঞান হইব जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के दे जन्नतও আছে জাহান্নামও আছে বিশ্বাস না লাগে আগে মরিয়ে যা তো মরিয়ে যাইলে আর লাভ কি লাভ নাই তো এতে আগে তো সতর্ক করে এতাল্লাহ মা বাবা বেয়াদবি করিবে যারা মা বাবা বেয়াদবি করে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দেখাইয়ে দিব 2 নম্বর হক্কানি উলামায়ে কেরামুল্লাহ যারা বেয়াদবি করে আউলিয়ায়ে কেরামুল্লাহ যারা বেয়াদবি করে শাস্তি দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব কি আল্লাহ দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার ও দুনিয়ার জগতের মানুষ বুদ্ধিজীবী আকলওয়ালা জ্ঞানী তোমরা এই নতুন শিক্ষা অর্জন করি বললাই আয় শাস্তি দুনিয়ার মধ্যে দাঁড়াই এতাল্লাহ সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহর ইবাদত করি ইয়া দিয়ে মা বাবার খেদমত করো মা বাবার হক আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর হকর কথা হইয়ে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর হকর পরপর মা বাবার হকর আলোচনা করিয়ে তার অর্থ ইয়ে আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার সময় দাও আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার হক আদায় করো মা বাবার হক আদায় করো মানে মা বাবার হক কোনো সন্তানে পরিপূর্ণ আদায় করিতে পারিব নয় মা বাবার দুনিয়ার মধ্যে রাজি করো অনেক দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করিতে পারো আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও
দুনিয়ার জগতের সন্তান দুনিয়ার মধ্যে মা বাপরে রাজি কর লাভ কি হইব আরশ আজিমের মালিক আল্লাহ রাজি হয়ে যাইব দুনিয়ার যদি মা বাপরে অসন্তুষ্ট করিয়া দেয় আরশ আজিমের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবই আল্লাহরে সন্তুষ্ট করানোর রাজি করানোর একেবারে সহজ পদ্ধতি হইয়ে দুনিয়ার মধ্যে মা বাপর খেদমত করি মা বাপরে রাজি কর খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কোন সুবহাসা তাকে বাসি দর্দ আলম নেকে নাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম আয়াতুল মাতা হাতত শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খানদুলভী রাহমাতুল্লাহি আলাইহি ওর রওয়ায়াতানে দেখ সাহাবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আর মা বাবার লালন পালন করি 10 বছর 20 বছর ইয়া আর মা বাবার লালন পালন করি 40 বছর ইলে বহু জায়গা নাই ফুয়াই বের 20 বছর লালন পালন করি বিদেশ পাঠাই দিন ফুয়াই ভাই আর ফরতে লইয়ের মা বাবার খেদমত করে 30-40 বছর পর্যন্ত করবি তুই ভাই রসুলের হদ্দুসুর আর মা বাবা আর লালন পালন করবি 15 বছর আই আর মা বাবার লালন পালন করি যে বুড়ো অবস্থার মধ্যে 30 বছর বদলা হয়ে যাবে ওই নিয়ে রসুল তো বুঝাল আল্লাহর পয়গম্বর হতে তোমার মা বাবা তোমার লালন পালন করবি তোমার মা বাবার টার্গেট উদ্দেশ্য এবং নিয়ত কি আছে আর বুড়া হালে তুমি তোমার মা বাবার খেদমত করতে তোমার নিয়ত কি টার্গেট দুনিয়ার একটা করে পর্যালোচনা করো অজ্ঞ বাপের সন্তান লালন পালন করে দেন যারা বাপ হইতে যারা আর কোনো বুঝতে না সামনে বুঝিবেন যে আল্লাহ তৌফিক দিলি যারা সন্তান লালন পালন করে বাপ হলে জিন্দেগি হন বাপে হন সন্তানরে এই নিয়তে লালন পালন নগরে দে ডরলিতে আরো হাবাই এলে নিয়ত হন বাপ তো না বাপে জিন গড়ে শুধুমাত্র আন্তরিকতা তুন করে মহাব্বত তুন করে মায় জিন করে শুধু আন্তরিকতা তুন করে মহাব্বত তুন করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার সাহাবী তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করে এতে তোমার মা বাবার টার্গেট আছে যে তুমি বড় বাঁচিতে হ সুস্থতা হ এন্ন ফসা মা বাবা লালন পালন করে তো টার্গেট কি আর হব বাঁচিত বড় সুস্থ তো ইয়ে ন এবং বহুত বাফল আছে দে এনাইলে গুড়া ভুয়া এলে মা ফিলে তা ফিলে তাই আতিকে অনেক বুঝুত যুদ্ধ দিলে বুঝো কার হবো মাথা তা বলে দেন একটা বাঁচিতে হাফান সুস্থতা হাফান একটা দোয়া করি দেন এক ঘরে না করে তাহলে বাপে মাই সন্তান লালন পালন করে দেন টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দে সন্তান বড় হোক বাঁচিত সুস্থতা হোক এই নিয়তে কিন্তু যাতে মা বাপ বুড়ো হয়ে যাগই সন্তানে মা বাবার খেদমত করে না করে করে নিয়ত কি অথচ নিয়তি এত দিলের কথা আর হইতে নি তো যাতে নাকি বউল্লাই তো মা বাবা বাইজি ওর হরিলাই তো বউল্লা যেতে বাইজি ধরো করি এবার ফোয়া গ্যাংদেরকে আইরে বউরে বুঝবে কি হয় ইয়া উনার মা বাপ না বুড়ো গিয়ে দিন আর সদিন বাঁচি মরি যাই কিচ্ছু আল্লাহ বেজাল করা আছে যেটা জিয়াম তো ইয়া একটা দিলেন উনার জন্মদাতা না গর্ভধারিণী সদিন বাদে মরি না যাই এই হয়তো মা বাপে সন্তান লালন পালন করে দে টার্গেট হয়ে দে বাঁচিত বড় হোক সুস্থ তো আর বুড়া হলে সন্তানে মা বাবার খেদমত করে দে মরি না যাবে তো রসুল দে বাসনত মরণের যেই ব্যবধান তোমার মা বাপে তোমার খেদমত করিয়ে দে তোমার লালন পালন করিয়ে দিন
তুই এজিন তোর মা বাবার খেদমত করন ইনের মধ্যে সেই ব্যবধান কি মা বাবার হক আদায় করেন এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল মা বাবারে পূজা মনে নগরি গিয়ে নিঃস্বার্থ ভাবে এই পৃথিবীর যদি খনুকিয়াই অনর মোহাব্বত করে বই দনর মাই বই দনর বাপ কোনো স্বার্থ নাই ডাকি বেসা আইন না অফুত হইরে ডাক মারে দে আব্বু হইরে ডাক মারে দে এই ডাকি বেসা আইন না হইলে আনন্দিত হইলে মজা লাগে একেবারে এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় নির্বেজাল হারে হয় পিওর হারে হয় ইয়ান বুঝতে মনে হইলে বাফর ডাকুজো চাইও মার ডাকুজো চাইও উনইতে এমন ডাক যেই ডাকত মধ্যে হন লৌকিকতা নাই উনইতে এমন আওয়াজ যেই আওয়াজের মধ্যে হন প্রকারের বেজাল নাই নিঃস্বার্থভাবে মোহাব্বত করে দে বাপে এবং মাই এতাল্লাই মা বাপ যারা তুন আছে একথা মনে করিবে দে অনতুন অনর গরত মধ্যে জন্নত আছে যারা তুন মা বাপ গরত আছে আবার এই হতও ডর রাইবে আর গরত কেন জাহান্নাম আছে বাংলার মানে হত তুমি কে কইছো জান্নাত হতে বাবা জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপন তোমরা জান্নাত ও জাহান্নাম অথচ কেন করি হদ যদি মা বাবার খেদমত করি মা বাবার তুম দোয়া লইতে গিয়ে দয় এই মা বাপ তো আল্লাহ জান্নাতের সামান বনিব আর যদি মা বাবার সবদি ফানি বার গিয়ে দয় মা বাবার যদি কষ্ট দিয়ে দয় তাহলে এই মা বাবার কষ্ট দেওয়ার কারণে অনতুন জাহান্নাম যা করিব এতলা মা বাবার বিয়াদবি নকরিল ইয়ানোর অর্থ এন নয় মা বাপল্লাই বিয়াদবি নগরণ মানে আর গুণল্লাই গরণ নয় মা বাপল্লাই বিয়াদবি নগরণের অর্থ ইয়ে যেহেতু দুনিয়ার মধ্যে সন্তান হলার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়ে দে মা বাবার হক আদায় কর মা বাপল্লাই ভালো আচরণ কর মা বাপল্লাই আদবর সহিত চলাফেরা কর মা বাপল্লাই যদি বিয়াদবি করি দয় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইব অসন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বন্দাই বেড়ার কোনো কুল কিনারা না যেটা আল্লাহ নারাজ হয়ে এটা বন্দাই বেড়া আর কোনো গতি নেই বহুত ফুয়াশায় মনে করে দে হতে মহঙ্গা চল আবাজিরা মারা বউ বউরা খাবাইতে নিয়ে নাউজুবিল্লাহি মিন জালিক তুমি পয়সা করে খামত দে তোমার ইস্তেদাদ যোগ্যতা লিয়াকত ক্যাপাসিটি যি আছে ইনর পিছত তোমার মা বাবার অবদান আছে কেন উগ্র সন্তান যাতে মার গর্ভত তাহে ইবা বলে মার খলিজাল্লাই ইবার মাথাইবে সন্তানের মাথা মার খলিজে বেড়াইয়া তাহে যেই সন্তানের মাথা গর্ভত মার খলিজাল্লাই যত বেশি বেড়াইয়া আছে কানেকশন আছে দুনিয়াতে এর পরে সন্তান তত বেশি ব্রেনি মেধা শক্তি ভালো আর যেই সন্তানের মাথা গর্ভের মধ্যে মার খলিজার সংমিশ্রণ ন পাই মার খলিজাল্লাই ন বাজে হঠাৎ দুনিয়াতে এর পরে মানসিক ব্রেন নষ্ট হয়ে যাবে অনর ব্রেন অনর মাথা অনর এই যোগ্যতা ইনর পিছত অনর মার অবদান আছে এতাল্লাই উন পূজা নয় অন বাড়িত বাইরে অনতে লইরা আবার বাড়িত আইন পর্যন্ত দুনিয়াত আর যেটুক গুণ অনর আপন আছে উন হয়তো মোবাইল চিপিব নইলে ফেসবুক গুতাইব কিন্তু মা এবং বাপ সন্তান যাতে বাড়িত বাইরে হয় আবার বাড়িত আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহরে গসাই দিতে বিপদ আপদত তুমি বাঁচাই বললা নিঃস্বার্থ ভাবে ইয়া মূলত দোয়া যাওয়ার পালা হাতা এত কেন পালা হান উজুক দিলে ও তো দোয়া যায় কিন্তু মা বাবা না মাথা তোমার দোয়া দিয়ে কি হয় আসল দুয়ার ফ্যাক্টরি হইতে তোমার মা বাবা তো এন তো আছে দিয়া পুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে ফুয়াই বাফর চলাইতে রিক্সা বাবা দিকে টেলিফোন করি গিয়ে থরে সদায় সানপুর বাজার আসি
বাজি কি আল্লাহ খাওয়া না বহুত মারা তারা মারিতে গেছে কেল্লা খাওয়া না ওষুধ ফুরে গিয়ে ওষুধ এক পাতা ওষুধ লাগবে কুড়ি টিয়া লইব আব্বু আই অনল্লা ওষুধ নি বললাই বার আর কি প্রয়োজন আছে যেন প্রকার আয় অনল্লা ওষুধ নজমনে বাবা হদ্দ তারা খেয়েছে নসার তুই গরিব মানুষ হনবতের ইসে দিশে অবস্থাটা আছে তো আমার কষ্ট হবে নহইতো চাই দিয়েছি তো বাপ না না আর গই কোটি কোটি টিয়া আমার হামক গইতার গুণিত হক গই আই যে দুগুণ হালাল বাবু উপার্জন করির এটা আর যেন হক আছে আব্বু অনর হক আছে হন কিছু লাগিলে কোনো দিন নশন ভাববেন আর হইলেন যে হন প্রকারে আই অনর প্রয়োজন পুরা করি বললে চেষ্টা করি গিয়ে কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে বাবর ওষুধ আতত পাই বাফের দূরত আল্লাহর হাসা হাঁদি হাঁদি দোয়া করার পরবার দেখার আলম আর উপর গরিব ফুয়া আর ফুয়া গরিব মানুষ রিক্সা চলাই দিন মজুরি হাম করে মানুষ হলর হাস কর্ম করির খনবত চলে আই খনর সাথে সাথে আল্লাহ ওষুধ আনি দিয়ে আল্লাহ আর ফুয়ার রিজিকত ফরাগত করি দিও আই রোজগারত বরকত দান করো পরবর্তী দেখা যাচ্ছে বাপর দু আল্লাহ কবুল করিয়ে সন্তানি বেড়ে আল্লাহ কুটিপতি বানাই দিয়ে সন্তানত্তম সুসল্লাদে তুমি কুটিপতি দূর সফলতা তাই এদের ফিসে কারণ কি সন্তান হত কোনো হারণ নয় বাপরে কুরুটিয়ার আবদার ফুরা করে দিলাম বাপের চকুর পানি ফেলাই আল্লাহর হাসে দোয়া করিয়ে আল্লাহ আরে জিরুত্তুন হিরো বানাই দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বেগুন দুয়ার মুরব্বী যারো ঘরের মধ্যে মা বাবা আছে দুয়ার খজিনা ফ্যাক্টরি আছে মা বাবার তুমি দোয়া লইবিয়া যারার ঘরের মধ্যে মা বাপ নাই বহুত ঘর আছে মা বাপ নাই গড়িয়া ধর কোনো সৌন্দর্য নেই মানে সন না না একখান ঘর যারা এই যে মা বাপ আছে আর একখান ঘর যারা এই যে মা বাপ নেই মা বাবা আছে গড়িয়া নর সন্তান যারা আছে নিশ্চিন্তেই তেরাইতে কাজ করে কোনো টেনশন নেই ডর নেই আর যেই ঘরত মা বাপ নেই এই ঘরত মধ্যে আধা কোনো প্রকারের রোধ নেই তাহিতে খদর গরম আরাফি লেলে না কিছুদিন হাঁদিবে দে কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মা বাপ দিবার হইতা মা বাপ দিবার হইতেন না যেটাই যে জিনিসের প্রয়োজন হয় জিনিসের ব্যবস্থা করি দিও এন নয় ফেল যেতে বাপত্তুন অশান্তি শুরু হইয়ে ফুয়ারা হত দফুত না তো অশান্তি লাগে একটা ওষুধ লাগি তো ডাক্তার দেখা করতেও ফুয়া হতে ডাক্তার দেখায় আর কি দিবি বাঁচিবি নেই আর তো গই না দেখাই কিন্তু মারা যাইবার আগে যে করে বুলসত করি লই যাই কি রাখা দেবো আইসি হ্যাঁ আইসিইউ সি আগে আইসিইউ আইসিইউর মধ্যে লই যায় এক রাইতে বিল দিতে ভয় 40,000 টাকা ধরে ইন আবার ফেসবুকে তো লেখেন আমার আব্বা অসুস্থ আইসিইউ তো আছে সবাই দোয়া করবেন আমি আজকে 40,000 টাকা বিল দিছি কেলে দিয়েছেন 40 টাকা দিয়ে ওষুধ খুঁজতে তুই এতে না দাস 40,000 টাকা দাও এবারে খেদমত না হয় খেদমত হারে হয় দে হন সারা যে জিনিস যে টাইমত প্রয়োজন এই টাইমত ইন্তজাম করন এবারে হয় দেখেন কিন্তু তুই হতি মেঞ্জুর বা বাবা করলে যাবো এন মই বললাম মেঞ্জুর হদি ইতের বাবার বেশি বক্ত আছিল ইতের বাবার বেশি খেদমত করে গিয়ে খেয়ে না ওটা হইতে আইসিউর মধ্যে বাবার রেখে দে ডেলি 40,000 টাকা ধরে দিলি কিন্তু যেত রোগ শুরু হর এত 40 টাকা দিয়ে পাতা ওষুধ আনতে হই দিতে নোয়া যেত মা বাবার একেবারে আড়াই মিলিয়ে আর খনিকে যেতে মোবাইল কল নদের রেতুর 11টা ফারালি উত্তর সর্বপ্রথম কল আয় যাগো মার কল বাবর কল হনমিক কেতনাই বিশ্বতি বাবর হই আব্বু আয় কাগরে মুখ জায়গা যাই ফটো 2-3 বার করে গিয়ে বিরক্ত লাগের হাড়িদের আর আবার রিসিভ করি গরম হয়ে যায় কই আয় গুরোই দিনা আজি যে কিছু না এদু কল কেলা করার
ভাই তুমি কল খেললে ঘরে দে ইত্যান বুঝিবে তুমি যেতে বাপ হইবা তোমার ফুল যেতে গাড়িত গড়ি কোনো জায়গা যাইব তখন তুমি বুঝিবে দে তোমার বাপে তোমার খেললে কল করবি উমর বড় তুমি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ माई खिदमत के काबिल अब हुआ तू चल बसे এমন একখান সময় আইব যেই সময় মধ্যে অনে মা বাবার খেদমত করি বললে আগ্রহী হইবেন অনতুন কোটি কোটি টিয়া যাইব যেই টাইমে তো অনেক ডুবাই যেতে লাগবেন যেই টাইমে তো অনেক কাতার যাইতে লাগবেন যেই টাইমে সৌদি আরব যাইতে লাগবেন ঘরের মধ্যে একখান ভালো বাথরুম নজিল ভালো একখান জাফাইবার সম্বল নজিল ফুসমে শীতের মধ্যে অনরে খেতে জাফাই দি অনর মাই এভাবে আব্দুলিয়ান বুকল লইরে সারা রাত্রি অনর জো দিয়ে দে বিছানাত পেশাব করে দিয়ে দে খেতার আরেক ফাটিয়ান অনর মাই জাফাই না পারে জিয়ান গমাসিয়ান অনর জাফাই দি রাইতটিয়া বিশিল দে মা যাতে বিদেশত যাইরে কোটি কোটি টিয়া হামাই আগা গুড়া ঠাইস বিছাই মিলাইলিয়া এবার কুরিয়ার সম্বল ভালো ভালো সম্বল আনিলা বিদেশত আতিককে মনে হদ সুপারি উঠে দে হাইরে ছোটবেলার মধ্যে যেই মাই নাকি আদান কেতা আই ফেসাব করে বিজে দিলাম দেই ইয়ান এককান্দি বডি রাহি গম্মান আর জাফাই দি রাইতটিয়া ফুসমে শীতের মধ্যে আড্ডা দি বই বই রে মুসা দূরাই দে মা আজি আজি দেশত তুমি সম্বল আনিলাম দে আর মার জাফাই দি বললে তা আর মা আন্ন ভাই এলে ফোক ভাই বলে সম্বল লই যাই রে অবস্থানের উদ্দি জাফাই দিয়ে রে বলে গর্গে গর্গে হাঁদের মরে বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे पूरा जिंदगी भर आर खिदमत करले ओ माँ पूरा जिंदगी भर आर सेवा करले ओ बाप पूरा जिंदगी भर आर सेवा करले আর কোনো বাপরে একখান সম্বল জাফাই দিও আজিয়া দে দে ও মা ও বাপ আই যেতে কাবে লইলাম খেদমত করিবার উপযুক্ত হইলাম অনরা দুজন তো কবরত গেলাম গই এন হো হো বিদেশত তো নাই রে সম্বলর গাট্টি বাপর খবর মধ্যে বিছে দিয়ে রে মেডিক মধ্যে গর্গে গর্গে হাঁদার দুমর বড় তু মেরি খেদমত কর চুকি উমর বড় তু মেরি খেদমত কর চুকি जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे এতাল্লা মুসলমান ভাই বন্ধু ও মুরব্বি হল নিঃস্বার্থভাবে নির্বেজাল খনত দোয়া যদি অনতুন লাগে মার হাসে য বাবার হাসে য মা বাবার তুন দোয়ালো যারা তুন মা বাপ নাই এক সাহাবী আইরা আল্লাহর পয়গম্বরের খদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ নাই কিন্তু আর তুমি মনে হদ তার আর কিছু খেদমত করি গিয়েও পারিব না মা বাপ নেই কিন্তু মনে হদ খেদমত করিবে পারিব না রসুল হাসান হদ পারিবে ক্যাঙ্গুরি অত যারার মা নাই বাপ নাই ইতেরা যদি মা বাবার খেদমত করতে চাইলে সুযোগ আছে অপশন আছে ইসলাম ধর্মই বেশি ব্যাপক ধর্ম আন্তরিকতার ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্মের নিয়ম বেশি সুন্দর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আমার সাহাবী তোমার মা বাপ দুজন মারা গিয়ে এরপরও তুমি যদি তারার খেদমত করতে সদয় পারিবে খ্যাঙ্গুরি একরামু সদিকিহিমা তোমার বাপ নাই কিন্তু সমাজের মধ্যে বাপর বয়সী মুরব্বী হল আছে নাই চাচা আছে সমাজের মধ্যে ওনার বাপর ফোঁরে বেশি উড়ক বোড়া করতে দে উড়ক বড়ক করতে দে বন্ধু আছে ওনার বাপর ফোঁর গিয়া তো খ্যাং করিবা তারারে ইজ্জত করিবা সাইকেল চালাই জ্বর আতিককে ওনার বাপর ফোঁরকে ফোন মানুষকে দেখতে লামি যায় মহাভারত শুদ্ধ বলল লামি লামি যাবে লামিয়ে রে এক খান্ডা দিয়ে ওকে মুসকি হাসি দিয়ে আঙ্কেল না আসসালামু আলাইকুম কেন আছেন সালাম আগে দিন আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন শুধু একটু ফসল লই এরকম মুসকি হাসি দিয়ে সাইকেল চলে আবার দিল মানুষের তো দোয়াও হারি লোয়া হল মানুষের দিলাম মাশাআল্লাহ আর বন্ধুর ফোয়া ইতে মরে গিয়ে তো ফোয়ারাই দিয়ে মাশাআল্লাহ
কি আদব চাহ ওদের জমানো তো সেগুলো তো লামিয়ে আর সালাম দিয়ে খেয়ে আসি মানুষের দোয়া বড় জিনিস। পৃথিবীর যত মানুষ উন্নতি করবে তরক্কি করবে এই দোয়ার হারণে করবে। অধিকাংশ যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারাই বেশি দুনিয়ার মধ্যে ফিতনা বার্তা হয়। হাজু ইদাহার দ্বারাই ইতিহাস যারা দুর্বল মুরব্বী নাও সারে, উস্তাদ নাও সারে, মা বাপ নাও সারে, দুয়াল লইরে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা বেশি যোগ্যতা সম্পন্ন হইলে ইবার দ্বারা অসুবিধা। ও একরামু সাদিকিহিমা, অনর বাপ নাই, সমাজের মধ্যে অনর চাচা আছে, বাফর ভাই আছে, অথবা সমাজত অনর বাফর বয়সী মুরব্বী হল আছে, ইতারার ইজ্জত করো। শর্ত বিষয়টি আজের আঙ্গুল লইলিয়া 1 কেজি আপেল লইলিয়া, অনর বাপ নাই, অনর চাচা আছে, বেচারা গরিব মানুষ, আই রে আঙ্গুরের মুদব দিলে আজানটা আসা আসা খাইয়ে হিচ্ছা আনার ফুট তার বাবা নাই, আর খেলে না তখন হয়ে গেল আসা আসা আর বাপ তাহলে আর বাপরে না খাওয়াইতাম না, আর বাপ নাই তো অন্য রইলে খাওয়াই দোয়া করবি, শুধু এম হওয়া না রসুল হদ দে। তুমি যে তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার বাপর সমবয়সী চাচা এলাকার এলাকার মুরব্বী তোমার বাপর বেশি সম্পর্ক আছে যে ইতারাল্লা যদি হোসনে সুলুক করা দেয় তোমার বাপর খেদমত দিল্লি যে সোহাব পাইতে এই সোহাব আল্লাহ দান করবেন। মা নাই, খালা আছে, অথবা তোমার ফারার মধ্যে সমাজের মধ্যে তোমার মা আল্লাহ বেশি উড়া বড়া আছে, দেখলে বুড়া বুড়া বানিয়ে ফল আছে 20 জন, এক মাসত এক জন আল্লাহ কিছু কিছু আনো অখালা ধর কিতো ভতি না হিতা না আর না খাবার না খাবার আমরা দিলে আর মা তোমার বেশি সত্য তো আমরা দায়িত্ব দেয় না স্যার, হ্যাঁ মার দেখি না লাগে তাহলে আর মারা না খাওয়াইতেন না, মা নাই তো তাহলে ওনারা খাওয়াই দেখা দোয়া করবেন। এঙ্গরিয়ে যদি তুই শল্য দয় রসুল ফরমাত দে মা বাপ মারা যাওয়ার পরও তুই মা বাপের খেদমত করে গিয়ে দে এদিক গিয়ে সবার তোমার আল্লাহ দান কি খারা করে খবরস্থান চাইও খবরদার। পরিবেশ একেবারে গন্ধ গিয়ে নষ্ট গিয়ে সমাজের মধ্যে যত প্রকারের উচ্ছৃঙ্খলা বেয়াদবি যে হারে বিস্তার লাভ করে, ইসলাম ধর্ম বেশি আন্তরিক, বেশি সুন্দর। ইসলাম ধর্মের বিধান যারা দেখতে ইয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে হিন্দু হল রাষ্ট্র ভারত আর এড়ে বহুত মানুষ, শত শত মানুষ, এক পরিবারের 18 জন 17 জন 12 জন এল্লা মানুষ, শুধু ইসলাম ধর্মর মানুষ মারা যাওয়ার পর মানুষের কি সম্মান না ইসলামে দিয়ে ইয়ান সাইরে মুসলমানের মানুষ মারা গিয়ে ইসলাম ধর্ম হদ দিবে না, মানুষ অন্য ধর্ম হদ দিবে আসা মার যুগি হলো 8টা ঘুরি ঘুরি ম্যাক করে আসার মারি বল হিন্দু হলো ঘুরি গেলে ইসলাম ধর্ম হতে না, ইবে মেহমান খবরদার, ইবেলা এন সুন্দর আচরণ করিবে দে, এবারে সুন্দর করে গিসান করে নেড়া পরিষ্কার করে গোসল করা সরি ব্যাগকিন ইসলাম ধর্মের সৌন্দর্য। ইয়ার পরে এবারে সুন্দর করে গোসল করাইবে, ইয়ার পরে সুন্দর হসর আতর তাতর মানুষ যে নতুন ফোনকে গেলে আতর তাতর দেয় সুরমা তুরমা দেয় ইন ব্যাগকিন দিবে দিয়ে রে কাপড় তাপড় দি শেষারি নলে যাবে হ্যাঙ্গল লয়ে যাবে একটা ফাল কিন্তু দিবে হাতত করে লয়ে যাবে আস্তে আস্তে লয়ে যাইতে কইয়া ঠেঁসুর হয়ে গেলে ঠানি 8 বস্তা লয়ে যাবে এলে লয়ে যাই পারিবে এনে সেটা 28 জনে সেটা হাত দিয়ে ধরিয়ে লয়ে যাবে আস্তে আস্তে আনিবে সুন্দর করে রাখিবে। ইন বেগিন ইসলাম ধর্মের বিধান দিয়ে রে ইতারা অটোমেটিক নিজে নিজে হত যেই ধর্মের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে এদিকগিন ইজ্জত এদিকগিন সম্মান, মারা যাওয়ার পরে যদি ইসলাম ধর্ম দিয়ে দেয় তার বিপরীত আর ধর্ম কি করে হেন জলজিয়তা বাপরে কত অনেক ফ্যামিলি অনলাইনের মধ্যে আমরা ইন্টারনেটের মধ্যে মানতে পারবেন, অনেক ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করি
তারা তো সাংবাদিককে প্রশ্ন করে দিই তোমার আর কি হনিকে জোর করি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করে গেল হতে না জোর না করে তো কে লইয়া দেয় আর পার্শ্ববর্তী মুসলিম পরিবার আছে দে ইতেরা রে অজ্ঞ মানুষ মারা যাওয়ার পর আর সাহিত্যিক ইতেরা কেন কেন করে হদিয়ার দেয়ের বুঝিতের গিয়ে পৃথিবীর যদি কোনো মানবতার ধর্ম তাহলে শান্তির ধর্ম তাহলে শৃঙ্খলার ধর্ম তাহলে একমাত্র ইসলাম ধর্ম আছে সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কোনোদিন উশৃঙ্খলা নশিকে বেয়াদবি নশিকে। ও যুবক খবরদার, তুই যদি আজিয়া আরেকজন বেয়াদবি দেখিয়ে দেয় তুই আস্তে আস্তে বড় হইয়া তোমার তো ফসা হইব। তোমার বেয়াদবির বিষয় যদি তোমার বাবার হাসে গিয়ে দেবে তুমি বেশিক্ষণ দেরি না লাগবে তোমার ফোয়ার বিষয় তোমার হাসা কামা তাদিন তুদান অতিলকাল আইয়াব মুদাবিলুহা বাইনান নাস ইন গুরত থাইবে গজা। তাহলে মা বাবার বেয়াদবি করে দিব কর্জ যেন দুনিয়ার আদায় করে দিয়ে পারে মা বাবার বেয়াদবির শাস্তিও দুনিয়ার মধ্যে বুক গড়িয়ে যাবে। এদূর যদি হন ফোয়া যায় গড়িয়ে দেয় তাহলে ফোয়া যাবে তো হন ফোয়াতে ফোয়াইবে মা বাবার সব কিছুটা আদায় করে দিয়ে এবারে আনুগত্যশীল ফোয়া হওয়া যাবে জীবদ্দশায় মারা যাওয়ার পরে একখান হইলাম দে মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করি। 2 নম্বর হনুকের মা বাবা নাই তখন ফোয়ার ওর মা বাবার হক কি মা বাবার খবরের জিয়ারত করাইবে। খবরের জিয়ারত যাবে আসবে আর দেশের মধ্যে যাবে প্রচলিত আছে ইবো জিয়ারত আরোগ্য ঈদে জিয়ারত মানে হামাহে খবরস্থান জাইর জিয়ারত করানো হয়। জাইরে গড়াইলে বালা কেল্লা বালা দে আদিশরীর মধ্যে আছে দে খবরস্থানের মধ্যে জাইরে জিয়ারত করাইলে জিবাই জিয়ারত করার এবার দুইয়ান লাভ হয়। একখান ঈদে এবার দুনিয়ার মাইয়া আস্তে আস্তে ত্যাগ করি বললে প্রস্তুত হইব কিয়া এবার যেহেতু খবরস্থানের ইয়ে যাইব হবে দেখি আর তুমি সন্দিন আছে ইয়ান হইতে বড় জিনিস ইয়ান বড় ওয়াস আর তুমি সন্দিন যা আগে 2 নম্বর আই আশিদিয়ান যেন সত্য যে ইমদিয়ান সত্য আখারত আখারতের ইয়াদ হয় দুনিয়ার প্রতি বিমুখ হয় ইয়ান হইতে জিবা কবর জিয়ারত করারই বললাম। ইসলামের শুরুর যুগের মধ্যে প্রাথমিকভাবে কবর জিয়ারত মানা করবি তো হাদিসি বেজে আর উলামা হলে বয়ান করে তো বোধ ভাই হলো হয়তো তারা হয়তো খবর জিয়ারত মানা করতে দেখা না আর হয়তো হঠাৎ মানা করবি রসুল হয়তো নাহাই তো তোমার জিয়ারতের কবুর আল্লাহ ফাজুরুহা। ইসলামের শুরুর যুগের মধ্যে খবরের জিয়ারতের মানা করবি কি লাই যার বরে কুড়ে হরাই এতে নেই দিলে ডরাই আদার ন যার বরে মুড়ে হরাই ইতে দে দিলে ডরাই কিয়া কুমির তো ডে ইবে দেতে ডইলে বিকে দিই যেহেতু মাত্র নতুন মুসলমান হয়ে দিয়া ইতারা বেগুন আগা আছে তো মুসরে নিজের হাতে বানা এর মূর্তি পূজা করি ইতারা যদি খবরস্থানে যাইরে জিয়ারত করাইতে হইলে এন উসুল মিকে দিলে আতিকে সৌদি মারি দিলে তাহলে প্রাথমিকভাবে রসুল হইয়ে দেয় তোরা এটা যাইরে জিয়ারত না করিবে যাতে ইমান পাকা পুক্ত গিয়ে রসুল হদা আল্লাহ ফাজুরুহা এখন এটা যাইরে জিয়ারত করাইলে সময় দেন এটা লাই প্রতি জুমাবার অন্তত একদিন হইলেও সপ্তাহে একবার হইলেও মা বাবার কবর জিয়ারত করাইবে। আর যাইরে যদি আর জন্য ভারত দূরতা হন তাহলে যেহনো নামাজের ফলে যেহনো টাইমত কিছু ফরিয়ে ও আল্লাহ আয় ফরকি দিই না সব আর মা বাবার খবরের মধ্যে পৌঁছাই দিন এন হলে ইভো জিয়ারত সেইয়া বারে জিয়ারত করাইতে হইবে টিয়া দিয়ে করাইবে বহুত কি আসলে হঠাৎ জিয়ারত না জানি যুদ্ধ রান পাবো জিয়ারত করাই ইন জিয়ারত নইবে জিয়ারত হইবে ম্যাচ জানেন মানে কিছু টিয়া দিয়ে কিছু হাইয়াত ধরে আরে জিয়ারত দিয়ে না তাহলে যা জিয়ারত থেকে করাইবে না যা হতো কি না জানি আলহামদুলিল্লাহ না জানো হজুর আইবে কিছু না জানিলে বেনা করে জিয়ারত কিছু মানুষের গরিব গুরুরা খানা পিনা হাবাই সব দিবেন টিয়া দিয়ে জিয়ারত করা দিবেন টিয়া দিয়ে নিয়ে নইব জিয়ারত তার নইব তো লস নয় এটা লাই যদি হাসে তাহলে জেইর জিয়ারত করাইবেন আর যদি দূর তাহলে জিয়ত আসনিয়ত তো কিছু ভরিয়ে সব পৌঁছে ইয়া নাই তো মা বাপ মারা যাওয়ার পরে 2 নম্বরের হক। 3 নম্বর ও ইনফাযু আহদিহিমা মা বাপে যদি দুনিয়ার তাইতে হনকের লাগান ওয়াদা করি গিয়ে ইয়ার কিন্তু পুরা করি না পারে বাপে ওয়াদা করি গিয়ে আই মসজিদের মেহরাব বাঁধি দিব এখন বাপে ওয়াদা করি কিন্তু বাঁধিবার আগে বাপ
তো ফুয়ার তো যদি সামর্থ্য তাহে হয়, অথবা বাফর সম্পদর 3 ভাগর 1 ভাগ যদি রে সামর্থ্য তাহে হয়, ওই বাফে ওয়াদা করে গিয়ে দিয়েন ফলে সালে ফুরা করে দিলে ইয়ানো ইতে বাফর হয়। যেহেতু ব্যাখ্যান ওয়াদা করে গিয়ে বা ফলে সালে ইয়ান আদায় করতে, অথবা বাফর তো কোনো সম্পদ নেই কিন্তু বাফ একখান ওয়াদা করে গিয়ে, তো ফলে যদি নিজের সম্পদ বাফর ওয়াদা পূরণ করতে চাইলে পারিব, তবে বাধ্যতামূলক নয়। বুঝতে চাইলে আর বাপ একখান ওয়াদা করে না ফুরা করতে তৈলে মা বাপ জীবিত চাইতো মা বাবার হক আদায় করা করিব, আর মা বাপ যদি মারা যায় হয় এতে মা বাবার জিন হকা সিঙ্কি করা করিব, আদায় করা করিব। এভাবে যদি আরা গর্বিত হয় তাহলে হওয়া যাবে দিবে মা বাবার আনুগত্যশীল সন্তান ইবে নেককার হওয়া। এই এইগুলি যদি আরা সমাজের মধ্যে চলাফেরা গর্বিত হয়, দুনিয়াত হন মা বাপ বৃদ্ধাশ্রমত নযাইব, পৃথিবীত হন মা বাবার চকুতি ফানি বাইর নইব নিজের ফুয়ার কারণে। সমস্ত ফজা বেগুনের আল্লাহ সমস্ত বিপদ আপদ উদ্ধার করিব হতে, সাথে যদি মা বাবার দোয়া তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের মা বাবার হক আদায় করিবে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি কথা আছে না বেগুনে দোয়া করিবেন আজিয়ার মাহফিল সফল হওয়ার ফিসি যারা যেভাবে মেহনত করিব, টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তন বিদেশত্তন যেটুকু বাইয়ে হলো মেহনত করি টিয়া বুঝে দিয়ে আল্লাহ বেগুনের দানেরও কবুল করুক, মেহনতেরও কবুল করুক, এবং সৈয়দ আব্দুল করিম মিয়াজি জামে মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসার আল্লাহ কবুল করুক। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি রহমত বরকত নাজেল করুক। যেটুকু অসুস্থ ব্যক্তি আছে আল্লাহ যেন শেফাই কুল্লিয়া জেলা নসিব করে ইহান আল্লাহ দুইব। আজি আর ইনশাআল্লাহ আজিজ আর বেগুনল্লাহ দোয়া করিব দে আর বেগুনের উস্তাদ আর মুরব্বী 2000 আজিজে কাসমুল মাদ্রাসা সম্মানিত প্রবীণ মুহাদ্দিস আল্লামা মুফতি আব্দুল আউয়াল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুরের দোয়া পরিচালনা করিব। আর বেগুন আমিন হইও। দোয়ার পরে আমরা বেগুনল্লাহ কিছু এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মেহমানদারির এন্তেজাম করি এনেকে গ্রহণ করে যাবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন। এবং মসজিদের নতুন ভাবে যেন আল্লাহ তাআলা সুন্দর করে বানাইতে পারে, মানুষ হলে যেন খাস করিতে পারে, যত কিছুর প্রয়োজন আছে আল্লাহ যেন গায়ে ভক্তি পুরা করে দিন, এবং এলাকাবাসী বেগুনের যেন আন্তরিকতার সহিত সহযোগিতা করি বললে তৌফিক দে ইয়ান আল্লাহ ইনশাআল্লাহ দিব।